বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাঁচটি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, অসুস্থতা লেগেই থাকে। আপনারা যদি এই পাঁচটি জিনিসের এই পাঁচটি ভুল করে থাকেন, তাহলে আপনাদের বাসায় কখনোই বরকত আসতে পারবে না, দারিদ্রতা লেগেই থাকবে এবং টাকার খুব অভাব হবে। আপনাদের টাকার সমস্যা কখনোই শেষ হবে না, শুধু আপনাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকবে। আপনাদেরকে আল্লাহ তাআলা কখনোই সাহায্য করবে না। এই পাঁচটি ভুলের জন্য আপনারা যদি ধনী থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ধনী থেকে গরিব বানিয়ে দিবেন। তাই অবশ্যই আপনারা এই পাঁচটি ভুল করা থেকে দূরে থাকবেন। কোন সেই পাঁচটি ভুল, যে ভুলগুলোর কারণে ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয়? সেই পাঁচটি কারণ আপনাদেরকে এখন জানিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন পাঁচটি ভুল আপনারা করে থাকছেন, যার কারণে ঘরে দারিদ্রতা ও টাকার অভাব লেগেই থাকছে। তো তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি, তারা লাইক দিবেন। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো যে পাঁচটি কারণে ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব লেগেই থাকে, তার মধ্যে প্রথম কারণটি হলো জাকাত না দেওয়া। জাকাত না দিলে সম্পদে বরকত থাকে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে অর্থনৈতিক ন্যায় বিচার এবং সমাজের দরিদ্র শ্রেণীর কল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে আল্লাহ তাআলা ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ জাকাত হিসেবে নির্ধারণ করেছেন, যা গরিব মিসকিনদের হক। এই জাকাত আদায় করা ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। কেউ যদি জাকাত না দেয়, তাহলে সে শুধু গরিবের হক নষ্ট করে না, বরং নিজের ওপর আল্লাহর গজব এবং বরকতহীনতা ডেকে আনে। এজন্যই জাকাত না দিলে ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব লেগেই থাকে। 2 নাম্বার, অবৈধ উপার্জন করা। হারাম সম্পদে বরকত থাকে না, বরং দুর্যোগ ডেকে আনে। অবৈধ বা হারাম উপার্জনের কারণে ঘরে দারিদ্রতা, অভাব অনটন ও অশান্তি আসার বিষয়টি ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। যদিও হারাম উপার্জনকারী মানুষ সাময়িকভাবে ধনী হতে পারে, তবুও এর পরিমাণ খুবই ভয়াবহ, উভয় জাহানে ক্ষতিকর। অভাব লেগেই থাকে। যদিও টাকা পয়সা বেশি থাকে, কিন্তু তা শেষ হয়ে যায়, যা অনর্থক খরচে। এটির কারণে দোয়া করলে দোয়াও কবুল হয় না, যার ফলে ঘরে দারিদ্রতা আসে, বরকত আসতে পারে না। 3 নাম্বার কারণটি হলো রিজিকের জন্য দোয়া না করা। কেউ যদি রিজিকের জন্য দোয়া না করে, কিংবা রিজিককে শুধু নিজের যোগ্যতা ও পরিশ্রমের ফল মনে করে, তাহলে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এর ফলেই ঘরে দারিদ্রতা, বরকতের অভাব এবং অভাব অনটন লেগেই থাকে। যারা দোয়া করে না, আল্লাহ তাদের থেকে রিজিকের বরকত তুলে নিতে পারেন। রিজিক পাওয়া এক জিনিস, কিন্তু তাতে বরকত হওয়া আরেক জিনিস। বরকত না থাকলে রিজিক থাকার পরও ঘরে দারিদ্রতা লেগে থাকে। 4 নাম্বার হলো অত্যাধিক অপচয় করা। অপচয়কারী শয়তানের ভাই। অতি অত্যাধিক অপচয় করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এটি শুধু একটি খারাপ অভ্যাস নয়, বরং কোরআনের ভাষায় এটি শয়তানদের ভাইদের কাজ। অতিরিক্ত খরচ, হালাল সম্পদের অপচয়, অপ্রয়োজনীয় ব্যয়, এসবই ঘরে দারিদ্রতা ও বরকতহীনতার অন্যতম কারণ। বেশি অপচয় করলে যা হয়,
ফেরেশতা ঘরে প্রবেশ করে না, দুঃখ কষ্ট কলহ ও অশান্তি লেগে থাকে। এমনকি দোয়া করলে সেই দোয়াও কবুল হয় না, যার কারণে ঘরে দারিদ্রতা ও অশান্তি লেগেই থাকে। সর্বশেষে 5 নাম্বার কারণটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। নামাজ ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। যে মুসলমান নামাজ পড়ে না সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই সম্পর্ক পুনঃস্থাপন না করলে বরকত আসবে না, বরং দারিদ্র্য, অশান্তি ও দুশ্চিন্তা পিছুও ছাড়বে না। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল 5টি কারণ, যে কারণগুলোর জন্য ঘরে দারিদ্রতা আসে না এবং টাকার অভাব লেগেই থাকে। আপনারা অবশ্যই এই 5টি ভুল করা থেকে বিরত থাকবেন, তাহলেই আপনাদের ঘরে বরকত আসবে, টাকার অভাব হবে না। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।